আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজশাহী বোর্ড 2026-এ আসা একটা ম্যাথ সলভ করব। যে ম্যাথটা আসছে রাজশাহী বোর্ড 2026 রিসেন্ট ম্যাথ, কয়েকদিন আগে পরীক্ষা হয়ে গেছে। তো আমরা এই ম্যাথটা সলভ করার চেষ্টা করব। ম্যাথটাতে দেখলে দেখা যাবে যে এটা সেট আর তৃতীয় অধ্যায়, যেটাকে আমরা বীজগাণিতিক রাশি বলি, এই দুইটা অধ্যায় কম্বাইন্ড ভাবে এই অধ্যায়তে কোশ্চেনটা করা হয়েছে। তো আমরা একে একে সলভ করব। ফার্স্টে যদি আমরা এক নাম্বার বা ক নাম্বারটা সলভ করতে চাই, কি দেখব? ক নাম্বার প্রশ্নে বলছে কি যে উৎপাদক বিশ্লেষণ করো। আগে আমাদের বুঝতে হবে যে উৎপাদক বিষয়টা কি। শুধু আমরা যেহেতু সিকিউ প্র্যাকটিস করতেছি, একদম বেসিকের যতটুকু না জানলেই না, সেটুকু আমরা টাচ করার চেষ্টা করব। দেখো উৎপাদক বিষয়টা কি। যখন আমরা বলতেছি যে উৎপাদক নির্ণয়ের সূত্র আমরা সবাই জানি, কিছু সূত্র আমাদের আছে, যেমন a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটার উৎপাদক নির্ণয়ের সূত্র কি হয়? যখন আমরা লিখি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। উৎপাদকের সংজ্ঞা যদি আমরা দেখি, তাহলে দেখব যে কোনো একটা বীজগাণিতিক রাশিকে যদি আমরা দুই বা ততোধিক বীজগাণিতিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারি, তাহলে এই যে প্রত্যেকটা গুণফলকে এই যে প্রথম রাশিটা ছিল তার এক একটা উৎপাদক বলতে পারবো। সে অনুযায়ী কি বলা যাইতেছে যে a প্লাস বি, যেমন a স্কয়ার মাইনাস বি স্কয়ার একটা উৎপাদক, একইভাবে a মাইনাস বি a স্কয়ার মাইনাস বি স্কয়ারের একটা উৎপাদক। তাহলে যখন আমার এই রাশিটা দিয়ে বলছে যে এখান থেকে উৎপাদক বের করো, উৎপাদক বিশ্লেষণ করো, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে যে এই রাশিটাকে আমরা কিছু পর্যায়ক্রমিক ভাবে এমন একটা লাইনে কনভার্ট করব, যেটা লাস্ট লাইনে সবগুলো এরকম গুণ আকারে থাকবে, গুণ সম্পর্কে থাকবে। তাহলে আমরা বলতে পারবো কি যে এই রাশিটার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। তো এখন আমরা সেটাই ট্রাই করব। এটার সলভটা যদি আমরা দেখি, কি দেখাইতে পারি? দেখো যে এখানে দেওয়া আছে যে বি স্কয়ার মাইনাস 1 প্লাস 2c মাইনাস c স্কয়ার, তাই না? এখানে যদি একটু লক্ষ্য করো, তাহলে দেখবা যে বি স্কয়ারটাকে আমরা আলাদা ভাবে রাখলাম। দেখি এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নেই, ধরো একটা মাইনাস কমন নিলাম, আর এটাকে একটু সাজায় লিখি, তাহলে সি স্কয়ার প্লাস 2c মাইনাস 1 সাজায় লিখছি। এরপর যদি আমরা একটা মাইনাস কমন নেই, বি স্কয়ার থেকে মাইনাস কমন নেই, এই অংশটা থেকে মাইনাস কমন নেব, এই যে মাইনাস যদি কমন নেই, পরে থাকে কি সি স্কয়ার মাইনাস 2c প্লাস 1। এখন এইটুকু অংশের দিকে তাকাও তো, এটা কিসের সূত্র পড়ছে? আমরা সবাই জানি যে a মাইনাস বি অল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখানে এই যে a স্কয়ারের জায়গায় আছে কি c, এবং 2 এর জায়গায় 2 আছে, এর জায়গায় আছে c, এবং এখানে কিছু নাই মানে একটা 1 চিন্তা করতে পারি আমরা। তাহলে ধরে নিই এখানে একটা 1 আছে, তাহলে এখানে কিসের সূত্র পড়ছে? a স্কয়ার মাইনাস a মাইনাস b অল স্কয়ার। তাহলে এখানে a বলতে কত? c, আর b বলতে মাইনাস 1, এই পুরোটার উপর অল স্কয়ার। এরপর কি সূত্র পড়ছে এখানে? যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এই b টাকে a চিন্তা করি, আর c মাইনাস 1 টাকে b চিন্তা করি। তাহলে সূত্র কি হবে? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা এটাকে a চিন্তা করব এবং এই পুরো c মাইনাস 1 অংশটাকে b চিন্তা করব। তাহলে কি বলা যাবে? a প্লাস b, a বলতে b প্লাস b বলতে c মাইনাস 1, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে b মাইনাস, যখন আমি মাইনাস দিয়ে অংশটা লিখব, ভিতরের চিহ্নটা কি হয়ে যাবে? মাইনাস মাইনাসে প্লাস 1। এখন দেখো যে ফার্স্টে যে কথাটা বললাম, যে যদি লাস্ট লাইনের রাশিগুলান পরস্পরের সাথে গুণ সম্পর্কে থাকে, তাহলে আমরা বলতে পারবো এই যে শেষের যে লাইনটা আসছে, এর প্রত্যেকটা গুণফল এক একটা এই প্রথম লাইনের উৎপাদক। তাহলে এখানে আমার কি এই রাশিটার এর গুণ সম্পর্কে আসছে, সুতরাং এই দুটো রাশিকে আমরা কি বলতে পারবো? এই প্রথম লাইনের এক একটা উৎপাদক। তার মানে এটা হইতেছে আমার নির্ণয় উৎপাদকের অ্যানসার। এখন যদি আমরা খ নাম্বার প্রশ্নের উত্তর করতে আসি, দেখো এটা ক্লিয়ার সবাই? তাহলে ক নাম্বার আমাদের কমপ্লিট।
এখন আমাদের খ নাম্বারে কি বলছে, পাওয়ার সেট নির্ণয় করতে বলছে। দেখো যখনই আমরা দেখব যে পি অফ কিছু একটা পি অফ বি আছে, এটা দ্বারা বোঝাবে কি এই যে বি সেটের পাওয়ার সেট, যেটাকে আমরা শক্তি সেট বলি, তাহলে এটা দ্বারা কি বোঝাইতেছে, পাওয়ার সেট অথবা বাংলা যদি বলি শক্তি সেট। তাহলে আমাদেরকে বলছে এখানে পি অফ এ প্রাইম বা এর পূরক সেট, এই পুরো অংশটার পাওয়ার সেট নির্ণয় করতে। তাহলে এইটা আর এটার মধ্যে তফাৎ কি, এখানে বির জায়গাতে এ প্রাইম আছে, তাহলে আমরা এ প্রাইমটাকে নিয়ে আগে কাজ করব, তারপর সেই এ প্রাইমের পাওয়ার সেট নির্ণয় করব। ইজি। তাহলে এই যে খ নাম্বারের সলভটা যদি আমরা এখানে নিচে করি, যে খ নাম্বার দেওয়া আছে কি এর মানটা কত দেওয়া আছে, দেখো যে এ সমান এখানে দেওয়া আছে, এই যে প্রশ্নে দেওয়া আছে এটা আমি উঠালাম না, এটা দেওয়া আছে কি, এটা আমার প্রশ্নে দেওয়া আছে, এটা কিসে, সেট গঠনে। আমাকে কিসে যেতে হবে, ম্যাথ তো আমি সেট গঠনে করতে পারি না, আমাকে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে তার তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে দেখবো, দেখো এখানে একটা অংশ দেওয়া আছে কন্ডিশন, যে x বিলংস টু n, মানে x এর যে মানগুলো হবে সেগুলো অবশ্যই কি এক একটা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তাহলে এই অংশটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কি বলা যায়, দেখো তো x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল 0। এই যে মিডল টার্ম ব্রেকার, তার মানে কি দ্বিঘাত যুক্ত এবং মাঝের পদটাকে আমরা ভাঙবো। তাহলে এর সামনে কিছু নাই, মানে কত 1, তাহলে 1 দ্বারা 2 রে গুণ করো, কত 2 1 কে 2, তাহলে 2 কে ভেঙে আমরা 3 মেলাবো, তাহলে কত কত হয় x স্কয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি, কমন নেওয়ার অর্থ কি ভাগ করা, তাহলে এখান থেকে যদি আমরা x কমন নেই থাকে কি x মাইনাস 2, এখান থেকে যদি একটা মাইনাস 1 কমন নেই তাহলে এই যে x এর সামনে কি মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 2। আমি কিভাবে বুঝবো আমার মিডল টার্মটা হয়েছে কিনা, এই যে ব্র্যাকেটের মধ্যে দুইটাতে কমন জিনিস আসবে, সাধারণ জিনিসটা আসবে, তাহলে দুইটার মিলিত অংশ থেকে একটা লিখবো x মাইনাস 2, আরেকটা এই যে অমিল অংশ x মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা কি বলতে পারি, হয় x মাইনাস 2 ইকুয়াল 0 অথবা x মাইনাস 1 ইকুয়াল 0। অতএব এখান থেকে কি বলতে পারি, x এর একটা মান আসবে 2, x এর আরেকটা মান আসবে কত 1। তাহলে এই যে আমরা x এর দুইটা মান পাইলাম, এটাই হয়ে যাবে কি আমার এর মান। তার মানে এখান থেকে বলতে পারি কি a ইকুয়াল 1 এবং 2। ঠিক আছে, তাহলে a আমার দেওয়া ছিল সেট গঠনে, আমি সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এরপরে আমার কাজ কি, আমার তো এর পাওয়ার সেট বলেনি, আমার a প্রাইম এর মানটা প্রয়োজন। তাহলে আমরা a প্রাইম এর মান মানে কমপ্লিমেন্ট অফ a প্রাইম এর মানটা কিভাবে বের করব, এর জন্য সহজ উপায় কি, আমরা a প্রাইম মানে কি u মাইনাস a, কোন কিছুর উপর প্রাইম থাকা মানে সার্বিক সেট থেকে সেই অংশটাকে আমরা বাদ দিব। তাহলে এখানে এখন দেখি সার্বিক সেট আছে কোথায়, তাহলে সার্বিক সেট এই যে এখানে বলা আছে যে x belongs to n, মানে x গুলো সকল স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার, এবং একটা বিশেষ তথ্য দেওয়া আছে যে x টা হবে কি একটা মৌলিক সংখ্যা এবং সেই মৌলিক সংখ্যাটা হবে 707 এর ছোট। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, u এর মানগুলো এখানে কে কে হবে, যদি আমরা এই পাশে একটু লিখি u সমান সমান কে কে দাঁড়াইতেছে, তাহলে এখানে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, তাহলে 2 3 5 এবং 7, যেহেতু 7 সহ বলছে তাহলে এটা পেলাম u এর মান, এটা আমরা এর মান বের করছি মাত্রই, তাহলে u মাইনাস a কত আসবে, u এর মান কত এখানে 2 3 5 7, 2 3 5 7, এবং এর মানগুলো কত 1 আর 2। তাহলে এগুলো কি পাপি বান্দা, তাহলে এখান থেকে চেষ্টা করবো এই পাপি যদি থাকে সেগুলোকে বাদ দিতে, এরা মনে রাখবে একটা ভালো, তাহলে এই ভালোর মধ্যে দুই একটা পাপি ঢুকে গেছে, সেই পাপিগুলোকে বাদ দেবো আমরা অ্যাকচুয়ালি। তাহলে এর মধ্যে পাপি ঢুকছে কি, দেখো তো এই যে 2 পাপি না, তাহলে 2টা শুধু বাদ, তার মানে এখানে a প্রাইম এর মানটা থাকলো কত 3 5 7। এখন আমার এই যে a প্রাইম এর মানটা পেলাম, এটাকে আমরা এখন পাওয়ার সেটে কনভার্ট করব, a প্রাইমটাকে পাওয়ার সেটে কনভার্ট করব। দেখো এটা খুব ইজি, যদি আমরা a প্রাইম কে পাওয়ার সেটে কনভার্ট করি
তাহলে আমরা আগে চিন্তা করব যে এ প্রাইম বা এ প্রাইমটা তো এখন একটা পুরো সেট হয়ে গেছে না, তাহলে এই সেটের উপসেট গুলো কি কি। দেখো তো এখানে উপাদান সংখ্যা কত, n ইকুয়াল 3, তার মানে 2 টু দি পাওয়ার n, অতএব 2 এর পাওয়ার 3 ইকুয়াল 8, তার মানে এর উপসেট সংখ্যা হবে কত, 8টি। এখন উপসেট সংখ্যাকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি তাহলেই তো সেটা পাওয়ার সেট হয়ে যায়। তাহলে আমার কাজ কি এখন, এই যে a প্রাইম কে পাওয়ার সেটে কনভার্ট করা। তাহলে p অফ a প্রাইম যদি আমরা লিখতে যাই তাহলে কি করব, এই যে 3 5 7 এই সেটটাকে আমরা এখন পাওয়ার সেটে কনভার্ট করব। তাহলে আমরা কি জানি, প্রত্যেকটা সেট তার নিজের একটা সাবসেট বা উপসেট। তাহলে এটার একটা উপসেট কত হবে, 3 5 7 নিজেই ওর একটা কি উপসেট। এরপরে আমরা কি করব, 3 এর সাথে একবার 5 নিব, কত ভাবে সাজানো যায় এই তিনজনকে। তাহলে কমা অবশ্যই মাঝে দিতে হবে, একবার 3 নিলাম সাথে 5 নিলাম। এখন দেখো তো 3 এর সাথে 7 এরও তো সাজানো যায়, তাহলে কি বলতে পারি, 3 নিব এবং সাথে নিব 7 রে। দেখো 3 এর সাথে আর কোনো ভাবে এদের সম্পর্ক তৈরি করা যায় না। এখন 5 এর সাথে দেখো, 5 এর সাথে কত নিব, 5 7, ক্লিয়ার। এন্ড দেখো 3 এর সাথে সম্পর্ক নিলাম 5 এর, 5 এর সাথেও 7 এর, তাহলে এছাড়া আর কোনো সম্পর্ক সম্ভব না। এখন চিন্তা করব একটা একটা করে কত ভাবে সাজানো যায়। তাহলে একবার 3, একবার 5, আরেকবার কত, 7। এবং আমরা জানি কি, সকল সেটেরই একটা উপসেট হচ্ছে ফাঁকা সেট, যেটাকে আমরা ফাই দ্বারা প্রকাশ করি। এটা আমার উপসেটে কনভার্ট শেষ, কিন্তু আমাকে বলছে কি এইটার শক্তি সেট নির্ণয় করতে। তার মানে কি, পুরা উপসেটটাকে যখন আমরা একটা সেট হিসাবে চিন্তা করব সেটা হয়ে যাবে কি সেই সেটের শক্তি সেট। তাহলে এটাকে আমরা যখন আবার সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিব সেটা হয়ে গেল কি শক্তি সেট। তার মানে এটা হবে কি এখানকার, বুঝছো। তাহলে দেখো আমরা একটু আগে ক এবং খ নাম্বার সলভ করছি, তো গ নাম্বারের সলভটা যদি আমরা একটু দেখি কেমন হবে। খুবই ইজি, 3.2 এর ম্যাথ, একদম ন্যাচারালি আমরা করে ফেলতে পারবো। দেখো এখানে বলা আছে কি গ নাম্বারে, যে আমার উদ্দীপকে দেওয়া ছিল কি সেটা আগে প্রয়োজন। উদ্দীপকে দেওয়া ছিল f of y ইকুয়াল, এইটা দেওয়া ছিল, এটা আমার গিভেন ভ্যালু উদ্দীপকে। এই ম্যাথ করার জন্য আমাকে একটা শর্ত বলছে, শর্তটা কি, যে f of a is equal যদি 1 হয় দেন আমাকে প্রমাণ করতে হবে এইটা, বুঝছো। তাহলে এখন আমরা একদম কন্ডিশন অনুযায়ী আঁকাবো। দেখো ম্যাথে আমার দেওয়া ছিল কি, তাহলে ফার্স্টে সলভ, এই যে সলভ করতেছি আমি ফার্স্টে লিখবো কি, আমার ম্যাথে দেওয়া ছিল কি, তাহলে ম্যাথে এটা দেওয়া ছিল যে এখানে লিখি, তাহলে দেওয়া আছে যা আছে সেটা লিখি, যে f of y equal 2y minus 1 divided y square, সরি এখানে 2 এর জায়গায় 7 ছিল, 7। তাহলে এটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে এখন দেখো তো এখানে যেটা থাকে সেটা কি, ভেরিয়েবল বা চলক, যার মানটা চেঞ্জ হয়, আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এখানে আমরা বিভিন্ন মান বসাইতে পারি। দেখো ওরা বলেই দিছে কি বসাবো, ওরা বলছে f অফ এই চলকের জায়গায় বসাবো কত, a। তাহলে আমরা এই যে y এর জায়গায় কত বসাবো, a। তাহলে f অফ y ইকুয়াল কি বলতে পারি, যেই যেই জায়গায় আমার চলক y ছিল সেখানে কি দ্বারা রিপ্লেস হবে, a দ্বারা। তাহলে উপরে হবে কত, 7a minus 1, নিচে কত হবে, a স্কয়ার। ঠিক আছে না। এখন আসো পরে আমরা এখন যদি প্রশ্নের শর্তে আসি, যে প্রশ্নের কন্ডিশন কি ছিল, আমরা এখান থেকে কি বলতে পারি, যে প্রশ্ন মতে বলতে পারি কি, যে f of a equal 1, তাহলে f of a এর মান কত বের হইছে, 7a minus 1 divided a square equal 1। তাহলে দেখো তো এই a স্কয়ারটা দ্বারা আমি এই দুইটাকে ভাগ করে দিতে পারি না, তাহলে 7a by a square minus 1 by a square equal 1। এখন দেখো এই যে a দ্বারা দুইটা a আছে, কাটলে একটা a থাকে, তাহলে কি বলতে পারি এখানে আমরা 7 by a minus 1 by a square equal 1। এই পাশে করতেছি, দেখো এর পরের অংশটা। তাহলে এইখান থেকে আমরা কি কমন নিতে পারি, একটা 1 by a কমন। তাহলে এই দুইটা থেকে যদি প্রথমটা থেকে কমন নেওয়ার তো ভাগ করা, এখান থেকে 1 by a কমন নেই, এখানে পড়ে থাকবে কি অনলি 7, মাইনাস তো আর আমরা কমন নেই, তাহলে মাইনাস থাকবে। তাহলে 1 by a স্কয়ার থেকে 1 by a কমন নিচ্ছি, তাহলে থাকবে কি একটা 1 by a, এই পাশে কত 1।
এখন আসো এই যে 1 বাই এটা এই পাশে গুণ আছে না, এই অংশটা এই পাশে গুণ, তাহলে ওই পাশে নিয়ে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে কি বলতে পারি 7 মাইনাস 1 বাই a ইকুয়াল, এই পাশে তো 1 ছিল, তাহলে এই যে 1 বাই এটা এর নিচে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। তাহলে এর পরের লাইনটা কি হবে দেখো তো, 7 মাইনাস 1 বাই a, আমরা কি জানি ভাগ থাকলে গুণ দিয়ে উল্টে দেওয়া যায়, তাহলে উপরে গেল a আর নিচে আসলো কত 1, তাহলে এই 1 1 ক্যান্সেল। অর্থাৎ কি বলতে পারি যে এই যে a মাইনাস 1 কে ওই পাশে নিয়ে যায়, তাহলে a এর পাশে আছে, a কে যদি ওই পারে নিয়ে যায় কি হয়ে যাবে প্লাস 1 বাই a, আর এ তো এই পাশে পড়েই থাকলো 7। তাহলে দেখো a প্লাস 1 বাই a এর মানটা আমরা 7 পেয়ে গেছি। এখন আমাদের জন্য সলভ করা অনেক ইজি। তাহলে এই মানটার সাহায্যে আমরা এখন সলভ করব। দেখো এটা আমাকে প্রমাণ করতে হবে। যদি এটা আমরা একটু করে দেখি কি হবে, দেখো এটা দেখতে অন্যরকম মনে হলেও অ্যাকচুয়ালি এটা বইয়েরই ম্যাথ ধরতে গেলে জাস্ট মান চেঞ্জ করে দেওয়া। তো এটাকে আমরা চাইলে ভাবে কনভার্ট করতে পারি না, লিখতে তো পারি যে a টু দি পাওয়ার 4, এই মাইনাসটাকে যদি পাশে আনি কি লেখা যায়, প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল 2207। দেখো এখন ইজি হয়ে গেছে না, এটাকে তুমি লেফট সাইড চিন্তা করো, এটাকে কত রাইট সাইড চিন্তা করো, তাহলে এইটানে কাজ করবা, রাইট সাইডে এটা উত্তর পাবা। তাহলে দেখো এটাকে আমরা ধরে নিলাম 1 নাম্বার। তাহলে 1 নং থেকে আমরা কি বলতে পারবো, লেফট হ্যান্ড সাইড কত আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। তাহলে a টু দি পাওয়ার 4 এর ম্যাথ আমরা কি করব, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, a স্কয়ার তার উপরে পাওয়ার কত a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার তার পাওয়ার কত a স্কয়ার। এখন দেখো তো এটা কিসের সূত্র পড়ছে, এটা সূত্র কি আমরা জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার, কি লিখতে পারি a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab। এখন তো আরেকটা সূত্র কি লিখতে পারবো, a মাইনাস b অল স্কয়ার প্লাস 2ab। এখন প্রশ্ন আসতে পারে যে আমি প্রথমে কি যে প্লাস অংশটা নিয়ে সূত্র ফেলবো নাকি মাইনাস অংশ নিয়ে সূত্র ফেলবো। মনে রাখবা 4 এর ম্যাথ যখনই এখানে প্লাস দিয়ে দিবে আমাকে, 4 এর ম্যাথ প্লাস দেখ মাইনাস দেখ, ফার্স্টে সব সময় আমরা এই যে প্লাস অংশ নিয়ে যে প্রথম সূত্রটা লিখছি এটাতেই ফেলবো, তারপরে দেখবো মান কিসের দেওয়া আছে। তাহলে আমরা প্রথম স্টেপে কি করব, সর্বদা এই যে প্লাস অংশ স্টেপ 1 এ কি করব, সব সময় প্লাস অংশটাকে আগে নেব। তাহলে এখানে প্লাস অংশকে আগে নিলে কি হবে, সূত্র a প্লাস b, a বলতে কি এই যে ব্র্যাকেটের ভিতরে যা আছে পুরোটাই, তাহলে a স্কয়ার a প্লাস b অল স্কয়ার, b বলতে কত 1 বাই a স্কয়ার মাইনাস 2, a বলতে a স্কয়ার b বলতে 1 বাই a স্কয়ার। দেখো আমরা প্লাস অংশ নিয়ে সূত্র ফেলছি, এর পরের কাজ কি, এই ভিতরে দেখো তো আবার এই সূত্র পড়ছে না a স্কয়ার প্লাস b স্কয়ারের। এখন আমি কোন সূত্র ফেলবো, এখন দেখব আমার মান কিসের দেওয়া আছে, যেটার মান দেওয়া থাকবে সেই অংশের সূত্র ফেলবো। যদি দেখি এখানে মাইনাসের মান দেওয়া আছে আমার, এই যে এখানে দেখো a প্লাস 1 বাই এর মান বের করছি, তার মানে কি প্লাস এর মান জানি, তাহলে আবার আমি ওই প্রথম সূত্রটাকেই ফেলবো, এই প্রথম অংশ প্লাস নিয়ে ফেলবো। যদি এখানে মাইনাসের মান বের হইতো তাহলে নিচের অংশের সূত্রটা ফেলতাম, এইটুকুই। তাহলে যেহেতু আমার এখানে প্লাসের মান বের হইছে, তাই এই সূত্রটা আবার কিসে ফেলবো, সেম আবার প্লাস অংশটাকে আগে নিয়ে সূত্র ফেলবো আমি। তাহলে এই যে ব্র্যাকেটের ভেতরে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে এই অংশের সূত্র ফেলবো। তাহলে সূত্র কি হবে, এখন কিন্তু আর a স্কয়ার নাই, তাহলে a প্লাস 1 বাই a অল স্কয়ার মাইনাস 2ab, এই অংশের সূত্র ফেললাম। তাহলে এর উপরে তো একটা স্কয়ার আছে, এই স্কয়ারটাকে দিয়ে দাও উপরে, এখন দেখো a স্কয়ার কাটা এখানে থাকে কি মাইনাস 2। তাহলে এই অংশের মান কত একটু আগে দেখছি 7, তাহলে 7 এর উপর স্কয়ার মাইনাস 2, পুরোটার উপর আবার কত স্কয়ার মাইনাস 2, দেখবা এটা ক্যালকুলেশন করলে কত আসবে 49 মাইনাস 2 উপর স্কয়ার মাইনাস 2 ইকুয়াল এই যে যেটা ছিল 2207। তাহলে দেখো তো লেফট সাইড নিয়ে কাজ করলাম, এই 1 নম্বর সমীকরণের রাইট সাইড পেয়ে গেছি না, এটা রাইট হ্যান্ড সাইড, তাই না। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এই যে 1 নং থেকে কি বলতে পারি আমরা, দেখো একদম এই যে এই পাশটা যদি আমরা দেখাই দেই যে 1 নং হতে কি বলতে পারবো, a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল 2207 প্রমাণ করছি। অতএব এখান থেকে কি বলতে পারবো, এই যে যেটা প্রমাণ করতে বলছিল আমার a টু দি পাওয়ার 4 কে এই পাশে রাখলাম, এটাকে এই পাশে ওই পাশেই রাখো, তাহলে 2207 এটা যে ওই পারে নিয়ে যাও কত যাবে 1 বাই a টু দি পাওয়ার 4, এটাই তো প্রমাণ ছিল, তাহলে এটাই প্রুফড। থ্যাংক ইউ ফর ওয়াচিং।